আসসালামু আলাইকুম। প্রতিদিনের দৈনিক সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আয়োজনের প্রথম প্রশ্নটি হচ্ছে, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করা হয় কবে? জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করা হয় কবে? উত্তর হবে 10 ডিসেম্বর 2024। জেনে রাখা ভালো যে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় 2020 সালের 10 মার্চ হাইকোর্ট রায় দিয়েছিল। রায়ের 2 বছর পর 2 মার্চ 2022 জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয় কবে? উত্তর হবে 11 ডিসেম্বর। 11 ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়। যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় এবছর স্থান পেয়েছেন। তালিকায় তার অবস্থান কিন্তু 7ম, এটা জেনে রাখতে হবে। দুর্নীতি দমন কমিশন বা দুদকের বর্তমান চেয়ারম্যানের নাম কি? দুর্নীতি দমন কমিশন বা দুদকের বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মোমেন। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর নাম কি? সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মোহাম্মদ আল বশির সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন কতদিন? তিনি দায়িত্বে থাকবেন 1 মার্চ 2025 পর্যন্ত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র 11তম দ্বিপক্ষীয় সামরিক সংলাপ শুরু হয় কবে? এটা শুরু হয়েছে 11 ডিসেম্বর 2024। এটি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে। প্রথমবারের মতো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHRC এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কোন দেশ? উত্তর হবে বাংলাদেশ। 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত বাংলাদেশ এই পদে বহাল থাকবে। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচের নাম কি? বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচের নাম হচ্ছে ফিল সিমন্স। সম্প্রতি যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার ডক্টর মোহাম্মদ ইউনুসকে কী উপাধি প্রদান করেছে? নেশন বিল্ডার হিসাবে আখ্যা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচার। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।